গুড মর্নিং পর্বত ফ্যামিলি, সকলে কীরকম আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলো একটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকে আমার গাছে অনেকগুলো ফুল হয়েছে, 4টে ফুল ফুটেছে। এই যে 4টে ফুল ফুটেছে। চলো, এই তুলসী গাছগুলো খুব সুন্দর হচ্ছে। আর যা গরম পড়েছে বন্ধুরা, আর গরমে সত্যি পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে। সকাল থেকে উঠে শুধু গরমে হাইপাই করা। এবার কালকে একটু ঝড় হয়েছিল, একটু হালকা বৃষ্টি হয়েছিল, রাত্রিটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ঠান্ডা না, তবু ঠিক আছে। এরকম মাঝে মাঝে একটু বৃষ্টি দিয়ে দিলে লোকের একটু শান্তি এসে যায়। চলো, আবার দেখা হচ্ছে। পুজো হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার। চলো, পুজো পাঠ করে নিয়েছি। চলো, কাপড় জামা মেলা হয়ে গেছে, এবার যাই দেখি কি খায়। সকলকে জানাই গুড মর্নিং। ছাদ থেকে এই ভিডিওটা শুরু করলাম। দেখো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। সারাদিন কি করি, চল। আমার তুলসী তলায় ধূপ দেওয়া হয়ে গেছে, পুজো পাঠ হয়ে গেছে, আর রোদও উঠেছে খুব ঝলমলে। এখন কটা বাজে? এখন মনে হয়, দাঁড়ান দেখে বলি কটা বাজে। 9টা। চল, আমার এই যে পুজো পাঠ সব হয়ে গেছে। চলো দেখি এবার কর্তামশাই কী করছে। সকালবেলা উঠে আগে বাসি কাজ সেরে চান করতে গেছি। বৃহস্পতিবার আমার একটু দেরি হয় পুজো করতে। ও, তুমি বাজারে তো চলে এসছো? কী কী বাজার এনেছো? ও, বাজার এনে সব গুছিয়ে দিয়েছো থরে থরে? ও, হ্যাঁ হ্যাঁ, এই তো এখান থেকে এখান সব বাজার আমি দেখতে পাচ্ছি, কেন দেখতে পাবো না? ভালো, লাইটটা জ্বালিয়ে, অন্ধকার তো। কি এনেছো দেখি একটু। আর জামা পরে কি হবে, আমি তো ভিডিও করে নিয়েছি। আছো ভালো? চলো দেখাও কি কি এনেছে, একবার দেখিয়ে দিই কি কি এনেছে। এটা তো আমি শসা ছিল, এটা বের করেছি। এটা তো শসা ছিল। এটা কি এনেছে? এটা হলো কচু। ও, কচু। ঢালো, এখানে ঢালি। কচু, গাটি কচু। আর এখানে পটল আর বেগুন আছে, এটা ঢালবো না। আচ্ছা, আজকে কি তুমি পলতার ডাল্লা খাবে? পলতার ডাল্লা, পটল গাছের ডাল্লা। আজকে বন্ধুদের দেখাবো পটল গাছের ডাল্লা কিভাবে করি। এটা অনেক পুরনো রান্না। এর সঙ্গে লাগবে আলু আর বেগুন। হ্যাঁ, আমার কচু। আমার শাশুড়ি মা এটা খুব রান্না করতো, খুব সুন্দর করে রান্না করতো, আর এরাও খুব একদম মজা করে খেত। সবাই জানে না করতে। আজকে আমি বানাবো, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কিভাবে বানাচ্ছি। তার সঙ্গে লাগছে যে ছোলা ভিজিয়ে দিয়েছি, তার সঙ্গে লাগছে ছোলা। এটা কি এনেছো? কি আছে এটা? ও, বেগুন। আচ্ছা, বেগুন। আর এটা আছে ভেন্ডি। থাক, ভেন্ডি আর বের করতে হবে না। আর এই বাড়িতে কি এনেছো? বাড়িতে চিংড়ি মাছ। দেখি চিংড়ি মাছ ঢালো, তাহলে বন্ধুদের দেখিয়ে দিই কী এনেছো একটু। চলো, মোবাইল চলে যাচ্ছে, এদিকে মোবাইল চলছে সমানে। চলো, এখন বাচ্চাদের সব ছুটি পড়েছে, ছুটি চলছে, সব গরমের ছুটি চলছে। এখন স্কুল খোলেনি, আজকে তেমনি ছুটি আছে। আজকে কি আছে? আজকে মুসলমানদের পরব। কি উৎসব? আজকে হচ্ছে ওদের মাংস খাওয়ার দিন। আরে সেটা নামটা কি বলো? ঈদ উল জুহা। বন্ধুরা একটু হয়তো উচ্চারণে গন্ডগোল করতে পারে, একটু মাফ করে দেবে। আমরা বলতে পারছি না ঠিক করে। একটা বড় পরব আছে, সরকারি ছুটি। চিংড়ি মাছ। বাবা, চিংড়ি মাছগুলো তো এনেছো, একদম লাগদাই চিংড়ি মাছ। বাবা রে বাবা, এত বড় বড় চিংড়ি মাছ বাজারে এসছে? এক একটা কতটা করে হবে? 1 হাত করে হয়ে যাবে চিংড়ি মাছ। 1 হাত করে, এক বেগদা এই যে 1 বেগদা হয়ে যাবে। চলো, চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা বাজারে এসেছে, এই জন্য ছাড়ান ছোড়ানের সিন নেই। এই চিংড়ি ছাড়ান ছোড়ান আছে, এই চিংড়ি রোজ রোজ আসে না বাজারে বন্ধুরা, বললে হবে না। গিন্নি যাই বলুক, কর্তা মশাই রান্না চাই।
চলো, হ্যাঁ দেখে নিয়েছি। চলো এবার কোটা বাছা করবো, আমার পুজোটা হয়ে গেছে, এবার কোটা বাছা করে নিই। চলো, তারপর আবার দেখা হচ্ছে। আগে আগে দেখো কি হয়, আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা, একটা জমজমাট ভিডিও হচ্ছে। চলো চলো, এখন 9:30 বাজে, এই যে 9:30 বাজে, টিফিন খাবো। মুড়ি নিয়েছি, আর একটু পুরুলিয়ার চপ কুচি করে নিয়েছি, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শশা কুচিয়ে নিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে আজকে লেবুর রস দিয়ে ভালো করে মুড়িটাকে জম্পেস করে আজকে মেখে আজকে হবে মুড়ি খাওয়া। আজকে মুড়ি খাবো, আর একটু আম আর লিচু আছে, যদি খাই তো খাবো। দেখি তোমার মুড়ি খাওয়া হয়ে গেল? তোমাকে কি একটা আম লিচু কিছু কেটে দেবো? খাবে না? আকাশটা যেন মনে হলো একটু মেঘলা করেছে, জল হবে না। দেখে চলো তাহলে টিফিনটা খেয়ে নিই, টিফিনটা মেখে টিফিনটা খেয়ে তারপর আবার রান্না কী করি দেখি। চল, এই যে লিচুগুলো এখন একটু দাম কমেছে, আগের খুব দাম হচ্ছিল, এখন একটু দাম দেখছি কমেছে। আর আমগুলো কীরকম রং বন্ধুরা, এই যে আচ্ছা, গন্ধটা একদম মারাত্মক গন্ধ, একদম গাছের পাকা পাকা আম। চলো খেয়ে নিই, মুড়ি টুড়ি খেয়ে। বন্ধুরা রেডি হয়ে নিয়েছি, ফোন করেছে কর্তামশাই, রাস্তায় বসে আছে, মোবাইলের করতে হবে, লিঙ্ক করতে হবে। এখন এক্ষুনি বললো ডাকতো, আসো এক্ষুনি। আমি ওই সবে আনাজ কাটতে বসেছিলাম, বটি ফেলে চলে যাচ্ছি। মাছটা অন্তত তুলে দিয়ে যাই ফ্রিজে, নাহলে তো মাছটা খারাপ হয়ে যাবে। এসে মাছটা কুটবো, এখন আপাতত মাছটা তুলে দিই। থাক, মাছটা তোলা থাক, এসে কাটাকাটি করব। সবে কাটতে বসেছিলাম আনাজ, এক্ষুনি বলছে চলে এসো, ডাকছে তোমার, লাইন দিয়েছিল। যাই, এসে আবার সব কাটবো। কোন কলতাটাও বের করা আছে, এখানটায় ঝুলিয়ে দিই, এখানটা দাঁড়ান, এখানটা এটা ঝুলিয়ে দিই। হ্যাঁ থাক, এটা ঝোলানো থাক, এসে আমি করবো, এসে কাটবো, রান্না বান্না করবো। চলে যাই ঘরে, চাবি তালা মেরে দিই আর বেরিয়ে যাই। আবার নাহলে দেরি হয়ে গেলে আবার বলবে এত দেরি করছো। মানি ব্যাগটা নিয়ে নিই, চল। মোবাইল নাম্বারটা ভুল ছিল, সেই জন্য ঠিক করেছি। চলো বাড়ি এসে গেছি, প্রচণ্ড রোদ্দুর আসছে, আমার তো শরীরটা হচ্ছে, বেশি নুন চিনি জল খেলাম। চলো রান্না বসিয়ে দিচ্ছি, বসেছি পলতার ডালনা, তার জন্য শাক কেটে নিয়েছি, কচু, আলু, বেগুন, আর এদিকে হচ্ছে মশলা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে পাউডার, আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর তো ছোলা ভেজানো আছে, এইখানে ছোলা ভেজানো আছে। চলো এই দিয়ে চাপিয়ে দেবো, কড়াই দিয়ে দিয়েছি তেল, কিন্তু আরেকটু তেল লাগবে। এই যে এরপরে প্রথমে পড়বে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন, ব্যাস কড়াই দিয়ে দিয়েছি। খুন্তির প্রয়োজন, খুন্তি কোথায়, এই যেখানে আছে, এই যে। চলো 5 মিনিট লাল হোক, বলে এবার একে একে সব দেবো। আগে আলু কচু, চলো দিয়ে দিলাম আলু, এর সঙ্গে দিয়ে দিচ্ছি কচু, আলু আর কচু একসঙ্গেই দিয়ে দিচ্ছি, এবার একটু লাল করে ভেজে। চলো রান্না বসিয়ে দিচ্ছি, এগুলো পটল আর বেগুনটা ফ্রিজে তুলে দিই, আর যেটা পর্দা লাগেনি এগুলো ফ্রিজে সব তুলে দিই। এখন মাছ করবো, মাছগুলো ফ্রিজে রেখে দিয়ে চলে গেছি। দেখি এবার মাছগুলো বের করবো, দাঁড়ো আস্তে আস্তে তুলে দিই ফ্রিজের মধ্যে। হ্যাঁ চলো মাছের থালাটা বের করে নিই, চল মাছগুলো রাখি, মাছগুলো এবার কাটবো। এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর শাক একসঙ্গে দিয়ে দেবো, বেগুন আর শাক একসঙ্গেই দিয়ে দেবো। শাক দিয়ে দিয়েছি, এবার একে একে সব মশলা দিয়ে দেবো। এই যে একেবারে নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একসঙ্গে এই ছোলাটাও দিয়ে দিলাম। ব্যাস এবার ভালো করে এটাকে মিশিয়ে আর চাপা দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো। এই চলো মশলা মাখিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিই, তারপরে হোক আস্তে আস্তে। একটা গলায় গামছা দিয়ে দিয়েছি বাবুর্চির মতন। চলো, প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা,
চাপা দিয়ে দিই, এটা আস্তে আস্তে হোক। চলো, আর ওনাকে তো দেখানো যাবে না। ক্যামেরা এখানে ধরো। এই যে শাকের ডালা কালারটা কিরকম এসছে বন্ধুরা। এই যে আজকে আমার কর্তামশাইকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি, ধরতে পারে না ঠিক মতন, তবু একটু ধরুক, নাহলে অসুবিধা হচ্ছে। এই যে জলটা পুরো মরে গেছে, আর এই যে কচু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে ছোলা পড়েছে, একদম দারুণ খেতে হবে। না একবারে তোপা খান। এই যে গরম মশলা, এই জিরে ধনে ভেজে, শুকনো খোলায় ভেজে ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম। আর একটু দেবো ঘি, ঘি দেবো আমি সামান্য ঘি দেবো, বেশি ঘি দেবো না, আপনারা একটু বেশি ঘি দেবেন। এটা যতটা ঘি পড়বে তত খেতে টেস্ট হবে। আমার হচ্ছে দুধের স্বাদ ঘোলে মেটানো, আমি এইটুখানি নামমাত্র দেবো, যার কারণ আমাদের ঘি খাওয়া বারণ আছে বলে এই নামমাত্র একটু দেবো, মনে মনে করেই। দেখো এদিকে দেখো, এই যে একটু ঘি দিয়ে দিলাম, ভাজা মশলা পড়ে গেছে। আর কি হবে, ওই একটু সেন্ট হয়ে গেলেই হবে। আপনারা 1 চামচ ভর্তি করে ঘি দেবেন, যতটা ঘি দেবেন শাকের ডালনাটা খেতে টেস্টফুল হবে। এটা একটা পুরোনো দিনের রান্না, পুরোনো দিনের রান্না। আমার শাশুড়ি মা এই রান্নাটা করতে খুব ভালো করতো, আর খুব সুন্দর এটা খেতে। আর একটা রান্না আছে পুরোনো দিনের, সেটাও একদিন সময় পেলে আপনাদের দেখিয়ে দেবো, শীতকালে দেখাবো। সেটা তেলের ঘন্ট, সাদা তেলের ঘন্ট, মানে মাছের সাদা তেল যেটা বেরোয় তার ঘন্ট। চলো, জল মরে গেছে, আর আমার চিংড়ি মাছ কেটে রেডি করে যে ভেজে রেখেছি। চিংড়ি মাছটা দেখি কি করব। চলো আবার দেখা হচ্ছে, চলো আবার দেখা হচ্ছে। চলো রান্নাটা গুছিয়ে নিই, প্রচণ্ড গরম লাগছে, ঠান্ডায় জল খেতে যেন মনে হচ্ছে একদম শরীরটা শান্তি হচ্ছে। চলো, আর কত জল খাবো, জল খেয়ে খেয়ে পেট ফুলে যাচ্ছে। বন্ধুরা আবার আসছি আমরা, আবার দেখা হবে। আর রান্নাটা গুছিয়ে। গুড আফটারনুন বন্ধুরা, বাজে এখন 2টো। খাবার দিতে শুরু করেছি, এই যে মাটিতে গুছিয়ে নিয়েছি। চলো দেখি কর্তামশাইকে তো একদম গুছিয়ে খেতে দিই। দেখি কী কী রান্না করেছি, দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে ঘরে চলে এসেছি বন্ধুরা, প্রচণ্ড গরম, বাইরেটা বসে খেতে পাচ্ছি না, ওই জন্য চলে এসেছি ঘরে। চলো কী কী আইটেম করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রচণ্ড বাইরে গরম, এত রোদ্দুর আর পাচ্ছি না সহ্য করতে। চলো, আমার কর্তামশাই তো আবার সেই জামা গায়ে দেয়নি, খেতে বসেছে। এই যে করেছি তেঁতুর ডালনা, এই যে দেখালাম, পলতা আর কচু, বেগুন, আলু আর পটল গাছ দিয়ে বানিয়েছি পলতার ডালনা। কি সুন্দর এসেছে কালারটা বন্ধুরা। এই হয়েছে একটা তরকারি, হয়েছে ঢ্যাঁড়স আলুর ঝাল, এই যে লাল লাল করে। এখন তো বাজারে প্রচুর ঢ্যাঁড়স উঠেছে, আর এত কচি কচি ঢ্যাঁড়স না, ঢ্যাঁড়সের আপনি যেটাই ভালো লাগবে সেটাই করে খেতে পারেন। ঢ্যাঁড়স পোস্ত, সর্ষে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সের ঝাল, ঢ্যাঁড়সের টক, সব কিছুই ভালো লাগে। একদম মন খুলে ঢ্যাঁড়স খান, কারণ এখন বাজারে একদম কচি কচি সুন্দর সুন্দর ঢ্যাঁড়স উঠেছে। আর আমার কর্তামশাইয়ের করেছি একটা ডিম সেদ্ধ। কর্তামশাই যে কাতলা মাছ খাবে না, আমার করেছি কাতলা মাছ, আর কর্তামশাইয়ের করেছি ডিম সেদ্ধ। আর তো একটু গাছের আম আছে, আর একটু আমের টক আছে। আমটা যদি না খাও তাহলে রেখে দাও, আর যদি খেয়ে নাও তো খেয়ে নাও। খাবে না, কারণ কর্তামশাই আম খুব একটা খায় না, মিষ্টি তো খুব। চলো, আর হয়েছে সাদা ভাত, এই যে সাদা ভাত। চলো দুপুরবেলা খেতে বসে গেছি, বাইরে বসতে পারছি না বন্ধুরা, চলে এসেছি ঘরেই। এত মারাত্মক গরম লাগছে, আর রান্না করে শরীরটা কীরকম হচ্ছিল, পুরো শুয়ে পড়েছি। কর্তামশাই বলে আগে এসির তলায় কিছুক্ষণ হাওয়া খেয়ে নাও, ঠান্ডা জল একটু চিনির শরবত খাওয়া হলো, একটু রেস্ট নেওয়া হলো। এরপরে এখন 2টো বাজে, এবার খাবার ব্যবস্থা করে নিয়েছি। কর্তামশাইকে আমি একটু সাজিয়ে গুছিয়ে দিই, উনি একটু সাজানো গোছানো থালা দিতে পছন্দই করে, ওই জন্য। চলো খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এই যে হাওয়া দিচ্ছে, এই যে ভালো হাওয়া দিচ্ছে, আর এই জল এসেছে, জল পড়ছে আকাশে, কিন্তু অতটা জল হচ্ছে না। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এই যে ধূপ দিয়ে দিয়েছি। চলো চা করবো, তো চা করেছি। চলো, ভালো বৃষ্টি হচ্ছে, যা গরম পড়েছিল বন্ধুরা, একটু তবু ঠান্ডা হলো। এই যে একটু আবহাওয়াটা অন্তত ঠান্ডা হলো, আবহাওয়াটা যা গরম ছিল একদম। এই যে জল যাচ্ছে, বৃষ্টি আবার একটু এক ঝলক হয়ে আবার থেমে গেল। আর একটু বেশি হলে ভালো হতো, যাক যেটুকু দিয়েছে সেটুকু দিয়ে মোটামুটি ঠান্ডা একটু হলো।
একদম যা গরম পড়ে গেছিলো বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছিল, এত গরম। একটু বৃষ্টিটা হতে একটু ঠান্ডা হলো। চলো, চা হয়ে গেছে, চা করে নিয়েছি। আর না, তোমার চা নাও। হ্যাঁ, বিস্কুট বের করো। চলো, চা নিয়ে এসেছি, গরম গরম চা খেয়ে নাও। চলো, কালকে ওরা চাঁদ দেখেছে, ওদের আজকে উৎসব, সকলকে জানাই যে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে আনন্দ করে ঈদ পালন করুন। চলো, চাটা করে নিয়েছি, চাটা এবার দিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই, বাজে এখন 6:45। চলো, ভিডিওটা আর বাড়াবো না, তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে, ছোট কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন। চলো, সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলো, আবার নতুন ভিডিও দেখা হচ্ছে। টাটা। চলো, এই বিস্কুটটা বের করলে কেন? এই গোল বিস্কুটটা বের করতে পারতো, চকলেট বিস্কুটটা তুলে দাও, বের করো। এই বিস্কুটটা খেয়ে না। এই বিস্কুটটা আনা হয়েছিল বন্ধুরা, খাওয়া হয় না। এবার আজকে বের করে নি, এটা তো এর আগে একদিন খেয়েছি। চলো, আবার দেখা হচ্ছে ওর নেক্সট ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা।